মদিনার এক যুবক, সে মদিনার অলিগলিতে কান্না করতেছে আর গড়াগড়ি করতেছে, মানে এমন ভাবে কান্না করতেছে যে মাটিতে গড়াগড়ি খাইতেছে। কান্না যখন বেশি করে, কষ্ট যখন বেশি হয়, তখন সে কি করবে সে নিজেও জানে না। বাজান, মদিনার যুবক সে কান্না করতেছে, কান্নায় বিভোর হয়ে গেছে। সে জমিনের উপরে গড়াগড়ি করতেছে আর বলতেছে, হায় হায়, আমার আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে না, আমি যে গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, এই বলে কান্না করতেছে আর গড়াগড়ি করতেছে। কিছুক্ষণ পরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাইতেছেন। যুবকের এই হাল দেখে জিজ্ঞাসা করছে, যুবক কি হয়েছে তোমার, কেন এইভাবে করতেছো, কেন তুমি হতভম্ব হয়ে গেছো, কেন তুমি অস্থির হয়ে গেছো, কেন কান্না করতেছো আর গড়াগড়ি করতেছো, বলো আমাকে, বলো কি হয়েছে তোমার। বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে আমার আল্লাহ মাফ করবে না, আমাকে আমার আল্লাহ মনে হয় ক্ষমা করবে না, আমাকে আমার আল্লাহ মাফ করবে না। আমি এত বড় গুনাহ করেছি, আমি এত বড় পাপ করেছি, আমি এত বড় নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি যে আল্লাহ আমার মনে হয় আমাকে মাফ করবে না। বলে, কি গুনাহ করেছো বলো, দেখি আমি কোনো উপায় তোমাকে দিতে পারি কিনা, আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো উপায় আমি বের করে দিতে পারি কিনা, তোমাকে একটু বলো আমাকে। বাজান, যুবক বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমি একজন কাপন চোরাল, আমি কাপন চুরি করি, আমি মৃত্যু ব্যক্তির কবর থেকে কাপন চুরি করে কাপনের কাপড় বিক্রি করে সেই টাকা দিয়ে সংসার চালাই। আমি কাপন চুরি করি। কাল রাতে আমি একটা কবরের কাছে যাওয়ার পরে আমি যখন কবরের মধ্যে প্রবেশ করলাম, কাপনটা খুলে দেখি, কাপনটা খোলার পরে কাপনের কাপড় খোলার পরে দেখি কাপড়ের মধ্যে একজন সুন্দরী রমণী রূপসী একজন মেয়ে শুয়ে আছে, মেয়ে একজন নারী শুয়ে আছে। কিছুক্ষণ পরে আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, এই তো সেই মেয়ে, যেই মেয়েকে আমি জীবিত থাকতে অফার দিয়েছিলাম, যেই মেয়েকে আমি জীবিত থাকতে আমি তাকে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম, কুপ্রস্তাব দিয়েছিলাম, সে রাজি হয় নাই। এই তো সেই মেয়ে, এই তো সেই মহিলা যে আমার অন্তরে ধরেছিল, যে আমার অন্তরের মধ্যে ধরেছিল, যাকে আমি পাওয়ার জন্য অনেক কিছু করেছি কিন্তু পাই নাই দুনিয়াতে, জীবিত থাকতে যাকে আমি পাই নাই, এই তো সেই মেয়ে এখন শুয়ে আছে। আর যার মধ্যে এই চিন্তা চেতনা আছে তাকে তো শয়তান আরো ধোঁকা দিতে থাকে। বলে, একে তো ছাই আরো পাইছে বাতাস, তাহলে ছাই তো আর জায়গায় থাকবে না। তো যার যে এই ধরনের কাজ করে, এই ধরনের কাজ করে থাকে, তাকে যদি আবার ওই মুহূর্তে শয়তান এসে ধোঁকা দেয়, শয়তান এসে বলতে থাকে, তাহলে আরো সে উৎফুল্লিত হয়। বাজান, এক পর্যায়ে যখন শয়তান বলতেছে, ও যুবক, কেউ নাই, কেউ নাই, এখানে তো কেউ নাই, তুমি নিরিবিলে তার সঙ্গে, তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তায় তার সঙ্গে জিনায় লিপ্ত হইতে পারো, তুমি তোমার চাহিদা মিটাইতে পারো, কেউ দেখবে না, তুমি তোমার কাজ চালিয়ে যাও। শয়তান যখন ধোঁকা দিতেছে, নফসে যখন ধোঁকা দিতেছে, তখন যুবক তার চাহিদা পূরণ করলো, যুবক তার সঙ্গে অবৈধ খারাপ কাজ করলো। এক পর্যায়ে যখন তার কাজ শেষ করে যখন রওনা দিছে, কাপড়ের কাপড় নিয়ে যখন রওনা দিছে, আল্লাহ তাআলা ওই মহিলার জবান খুলে দিয়েছে। মহিলা বলতেছে, যুবক রে, ও যুবক, কি করলি তুই আমার সঙ্গে, আমি এমন কি অপরাধ করেছি, আমি কি অপরাধ করেছি যার কারণে তুই আমাকে নাপাক করে দিলি, দুনিয়াতে জীবিত থাকতে আমাকে বিরক্ত করেছো যুবক, তবে আমার গায়ে হাত দাও নাই, আমি আলহামদুলিল্লাহ পড়েছিলাম। যুবক রে, মৃত্যুর পরেও আমাকে শান্তিতে থাকতে দিলি না রে যুবক। ও যুবক, কি অপরাধ করেছি আমি তোর কাছে বল।
যুবক রে, তোর কি কখনো মৃত্যু হবে না? তুই কি কবরে যাবি না যুবক? তোর কি হাসর নাসর নেই? এই বলে যখন বলতেছে, এইগুলি যখন বলতেছে, যুবক তো ভয় পেয়ে গেল। হায় হায়, কি করলাম, আমার কি হয়ে গেল, কেন করতে গেলাম এটা? যুবকের অন্তরে ভয় চলে আসছে। একজন মৃত লাশ, সে কথা বলে সেটা কি আমার কত বড় অপরাধ করলে যে আল্লাহ মৃত ব্যক্তিকে জবান খুলে দেয় আর মৃত ব্যক্তি এই কথা বলে। এই ঘটনা যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুনলো, শোনার পরে বলতেছে, যুবক হায় হায়, কি করে ফেললি তুই? এটাও কি মানুষ করে? এটাও কি একজন জীবিত মানুষের দ্বারা সম্ভব হয়? এটাও কি একজন মুসলমানের দ্বারা সম্ভব হয় যে মৃত্যুর পরেও শান্তিতে থাকতে দিলি না? বলে, যুবক রে, এর কোনো সমাধান আমার কাছে নাই, এর কোনো সমাধান আমি তোমাকে দিতে পারলাম না। তাহলে তবে চলো আল্লাহ রসুলের কাছে চলো, পয়গম্বরে আরবির কাছে চলো, সে হয়তো তোমাকে কোনো সাজেশন দিবে, সে হয়তো তোমাকে কোনো তওবার রাস্তা দেখিয়ে দিবে, সে হয়তো তোমাকে কোনো মাফ করার রাস্তা দেখিয়ে দিতে পারবে। যখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, আসার পরে ঘটনা বলার পরে, ঘটনা খুলে বলল। ঘটনা বলার পরে নবী আকরাম যখন ঘটনা শুনলো, শোনার পরে নবীও হতভম্ব হয়ে গেল, আর বলল, যুবক রে, তুই আমার উম্মত হয়ে, আমি জীবিত থাকতে তুই আমার উম্মত হয়ে এই কাজটা কিভাবে করলি? যুবক রে, তোর মধ্যে হিংস্র আর জানোয়ারের খাসলাত তোর মধ্যে চলে আসছে। যুবক রে, আমার তো মনে হইতেছে আল্লাহ এইখানেই গজব নাজিল করে দেবে, গজব আল্লাহ তাআলা ফেলবে। যুবক রে, তুই চলে যা, আমার দরবার থেকে চলে যা। এই বলে আল্লাহ রসুল তাকে তাড়িয়ে দিল। আল্লাহ রসুল তাকে তাড়িয়ে দিছে। বাজান, এক পর্যায়ে যখন যুবক নিরুপায় হয়ে গেল, যুবকের কোনো কুল কিনারা নাই, কোথায় যাবে, কি করবে, ওর কোনো দিশা নাই। কারণ যুবকের চিন্তা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা পাইতে হবে। কারণ যেই গুনাহ করেছি, এই গুনাহ যদি আল্লাহ মাফ না করে, আমার অবস্থা কি হবে? এই বলে তার আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। সে হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে চলে গেছে। এভাবে কয়েকদিন যাওয়ার পরে যুবক না খেয়ে ক্লান্ত হয়ে গেছে, গায়ে জ্বর চলে আসছে। যুবকের গায়ে জ্বর চলে আসছে। এক পর্যায়ে যখন অসুস্থ হয়ে পড়েছে, যুবক বড় অসুস্থ হয়ে পড়ার কারণে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে। যুবক আল্লাহকে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে তোমার বন্ধু আল্লাহর রাসূল, ওগো আল্লাহ, তোমার বন্ধু তো তাড়িয়ে দিয়েছে আমাকে, তোমার বন্ধু আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। আল্লাহ, ওগো আল্লাহ, ভুল তো করে ফেলেছি, গুনাহ তো অন্যায় তো করে ফেলেছি, আল্লাহ কি করব, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রে, আমার এখন এমন অবস্থা যে আমার অসুস্থর সময় এক গ্লাস পানি কেউ দিবে এরকম মানুষ নেই, মা বাবা নেই, স্ত্রী বাল বাচ্চা আমার কাছে নেই, এমনকি আল্লাহ রসুল আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ, আমি কি করব? ওগো আল্লাহ, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও আল্লাহ। মৃত্যুর আগে এমন ভাবে কান্নাকাটি আর তওবা করলো, যার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছে।